ছাত্র দলের মূলনীতি, এই মিথ্যাচারের রাজনীতি, এই ছাত্র দলের মূলনীতি, এই মিথ্যাচারের রাজনীতি, ছাত্র দলের মূলনীতি, এই দায়িত্ব বাংলা রাজনীতি, বাংলা ছাড়, বাংলা কি তোর বাংলা, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ তোমার দেশ। আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 9 তারিখে ডাকসু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনকে বানচাল করার জন্য করে কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, কিন্তু আজকে হাইকোর্টের রায়ের ভিত্তিতে সেই কুচক্রী মহলের সিদ্ধান্তকে আমরা একদম জবাব দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছে। আমরা তো এমন বিশ্ববিদ্যালয় চাই নাই, এমন ক্যাম্পাস চাই নাই, এমন ছাত্র রাজনীতি চাই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বলে দিতে চাই, এমন সংগঠন যদি আবারও প্রতিষ্ঠিত হয়, সেই সংগঠন শিক্ষার্থীদেরকে জুলুম নির্যাতন করে, সেই সংগঠন শিক্ষার্থীদের উপর অন্যায় অবিচার করে, হল বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, হল দখল এবং সবসময় গুম খুনের রাজনীতির সাথে যুক্ত থাকে, এই রকম সংগঠন যদি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চায়, আমরা শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সেই রকম সংগঠনকে প্রতিষ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হবে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের উদ্দেশ্য কি? এই নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ছাত্র রাজনীতি করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল সেই সুষ্ঠু পরিবেশকে এমন ভাবে উপহার দিচ্ছে, ছাত্রছাত্রীরা তাদেরকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। আমরা বলবো, আপনারা যদি এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের দিন সেই স্বৈরাচারের মতো ঘুরে আসবে। আমরা একদম এমন ভাবে প্রতিহত করব, জবাব দিব, তখন আর বাংলার জমিনে জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আমরা নারীদের উপরে যে হেনস্থা হচ্ছে, শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, আমরা এরকম ক্যাম্পাস ছাত্র রাজনীতি চাই না। আমরা চাই ছাত্ররা, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবে, গবেষণা করতে পারবে, পাঠাগারে পড়াশোনা করতে পারবে, সেই রকম পরিবেশ ছাত্র সমাজ চাই। এইরকম পরিবেশ যদি আমরা করতে না পারি, তাহলে দেখা যাবে যে আগামীর বাংলাদেশ হবে সেই আগের মতো স্বৈরাচারের বাংলাদেশ। আমরা সেই স্বৈরাচারের বাংলাদেশ হতে দিতে পারি না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলবো, বাম, রাম এবং কিছু কুচক্রী মহল 2013 সাল থেকে যেভাবে আমাদের কিছু ভাইদেরকে শহীদ করে দিয়েছে, ফাঁসির কাছে উঠতে বাধ্য করেছে, ফাঁসি দিয়েছে, শহীদ করে দিয়েছে, সেই বাম, রাম এবং কুচক্রী মহল যদি আমাদের আবার কোনো ভাইয়ের উপর আঘাত আনে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সেই আশা আমরা পূরণ করতে দিব না ইনশাআল্লাহ। ছাত্র সমাজ রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ